আল্লাহর লগে শরীক করি আপনারা হইবা কিলা করি মা বোন হলে বেশিরভাগ করে বেটা মানুষ আজকে গেছিল আপনারা ধর্মনগর বা আগরতলা গেছিল বলে আমি জানলাম গেলা সন্তানে বাড়িতে আইসেন বাড়িতে আবার পরে রাইট আমরার মা বোন যারা আছেন এরা কইন বা মুরব্বীর সাহেব আমরা আব্বা জান বা হোর বেটা খানতনে আর বলে বাজার তনে আবার সময় যে রাস্তায় তুমি আইছো লটাইর বাড়ির বট গাছর তল বালা নাই বাচ্চা গুড়ো হইতো বুড়া বাবা দেশাই দেখি না কেউ বাবা দে বেটি না লটাই বাড়ির তল গাছে দিয়ে আইছো বট গাছর তল বালা নাই পয়লা আগুন সো বাদে বাচ্চা লো ও বুড়া বেটায় ও আগুন ফুসফুস হইলো বাদে বাচ্চা লইলো ও হইলো শিরকি গুনাহ তুমি আগুন দে পয়লা মানলা বাদে বাচ্চা সইলা বুঝা গেল আগুন সইলে বাচ্চারে জিন্নাতে রাজাইলে দেখতা না এলা কিছু হয় না আমরা পারিন তো আগে বেশি করতাম তো এটা তো এটা হলো শিরকি গুনাহ আরো কিছু মা বোন হলো ছোট বাচ্চা হুতাইয়া তৈলা এগুর মাথার উপরে দিয়ে মাথা লাগে সুরতা খান এর মধ্যে কোমরের উপরে দিবা লুয়া একু তো করে দিয়ে আইদা আরো 3 খান মানে এর অর্থ হলো হুতাই গুলা জিন্নাতে উফরিয়ে পুতে বেরোতে পাইতো না লুয়া পূজা বুঝছেন তো মা এর বাদে যখন জানি কিছু মা বোন আছেন আমার ভাই এখন আমার বুজুর্গ হল আর তোনে তাল ভরে গেছে বাটি ভরিয়া ভাঙি গেছে বেটিয়া ভাইয়া আল্লাহ খুবই মানে কুটুমাইতা হয় না ওইটা জিনিস আর বহুতটা আছে কুলি বাকে ডাকিছে ও বেমার আই যার গিয়া ফেসে ডাকিছে খাজিয়া লাগিয়ে দিত গে এটা সিলেটের কাছারি ভাষাবাদে আছে এটা হলো শিরকি অতিবাহিত হয়ে গেছে কি আমি পুরার সময় আপনার সামনে মাতিলাই একটা সামান্য মজুর উপরে আর বাদে আমি মকসদ দোয়া হয়ে গেমু সারা রইয়া যত সময় আমি আপনার সামনে মাতিমু আর এখন তো 20 মিনিট সময় মাতিমু টাইমে পর 20 মিনিটের ভিতরে আমার দোয়া মজুর সব শেষ হয়ে যাব আপনারা রাখবেন না আমার পিয়া লইবা গিয়া রাখবা তো ইনশাআল্লাহ রাখবা না তোলা আকান দাও হ্যাঁ এর শিয়ান আছে না আপনারা এটা তো ভালো শিয়ান আমার কইলে বলে না এরা ত্রিপুরার মানুষ ধর্মনগরের মানুষ এরা মুসলমান যারা কিছু আউয়া টাইপের আসামের মুসলমান শিয়ান আমি এই দেখলাম আসামের মুসলমান যে আপনারা বেশি লিখা আসেন আমরা এটা যদি থাকতে না দেখি হাত তুলো থাকতে না দেখি হাত তুলছে হাত হইলাম কয়েককে হাত তুললি না এর অর্থ হইলে এদিকে বুঝছে না বুঝি হাত তুলছে এর অর্থ হইল আমার ভাই হল আমার বুজুর্গ হরি আমরা বাসায় হয়ে নতুন বিয়া শাদী করছে দামান বেটা বিয়া শাদী করিয়া পয়লা দিন কইনা বেটি লইয়া আল্লাহর বন্দা আইতরা তার বাড়িতে আইতা কইনা বেটি লইয়াতে হরিণতে আমরা যারা বিয়া শাদী করছি এরা বুঝবো যারা করছি না এরা তো বোঝার দরকার বিয়া শাদীর সময় বুঝে জানি না বুঝিয়া বিয়া করিয়েছে তুমি না করিয়া ওর সময় হরিয়া কইলা দামান বেটা আমার এক কুড়ির হনা মেট্রিক পাস করাইছি বাবা কাম কাজ করাইছি না মায়া একটা ফুড়ি হইলে একটা ভুয়া সাইটটা আমার ফুড়িটারে মারিও না রে বাবা তো দুষ্কুন করে বুঝিয়া লইয়া খাইও যদিও ভারণা তাই মাইরে কইও আমরা সমজাইমু বুঝাইমু কিন্তু মুগটি বেড়িয়া মাথার চুল ছিড়িয়া ছাগল দিয়ে ফারাইয়া দাঁত গুনটা আমার হরির ভাঙিস না বাবা কইয়া হরিয়ে বুঝাইয়া দিতরা বিয়ার দিন নিতা এটা হরিণটা দেই নানি আমরা সিলটি খাসারি মানুষের এটা নিয়ম এটা করেন তো ওই হিসাবে দিতরা হে তো দামান মকা মানুষ বুঝছেন না আতো বিয়া সাথে করছে হলতা বুঝে ইতার বুঝে না হে তার হরিরে কইল মাই তুমি যে খালি খান্তরায় আর বুঝারায় আমার তাইরে মারতাম নাই সুলো ধরতাম নাই ফিটিতাম নাই তাইলে মারবার লাগি বিয়া করছি তোমার বুড়ি তাইলে মারবার লাগি বিয়া করছি না কিন্তু বিয়া করছি আমার খায় খেদমত জয় যত্ন লাগিয়া এটা মারতাম কিতা লাগে তোমার বুড়ি একটা আমার বুড়ি একটা নেই ও মগা আমাকে বুঝছে নি ওরা হ্যাঁ হরিয়া কয় কিতা রেয়ার একটা বাজে হরিয়া হয়ে দূর ও মাইরে এগিয়ে কিতা করে আমি কই একটা রে কই একটা ওলাও কিছু মগা ফল আপনারা এটা নাই আমরা ওটাই পাওয়া যায় ওয়াজও বইবা হেরে হুজুরে ওয়াজ বদরা একটা হে কয় গিয়া আসই না না আল্লাহ এরা থেকে হেফাজত করো কক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার বুজুর্গ হল এখন আমরা সিলেটি খাসারি মানুষ আসলে বেশি মরসি ওখান লাগি যে আমরা সব জানি নমাজও জানে রোজাও জানে হজও জানে জাকাতও জানে সারা জানে আল্লাহ বিল্লাহ দুরুদ তাসবিহ তাহলিল জিকির আজকার সারা জানে আসলে
হক আর ইনসাফ হিসাবে ধরাইলে গিয়া স্কুল যুগ সিলেটি ফাঁসালি মানুষ সব থেকে পিছনে পড়িয়া মুমিসিংহা মানুষ আগে গেছেন না তবলিগ লাইনেও আগে, শিক্ষার দিকে দিয়েও আগে। তারা হর ডিপার্টমেন্টে পুলিশ থেকে নিয়ে সিআরপি, ওসি, হাকিম, ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে উকিল, ডাক্তার থেকে নিয়ে সারা তারা আগে হাসাই না মিশন। আমরা ওটা ডাক্তার ফটো হয়ে যায়। তো আমার ভাই অকল বুঝল তারা আগে। আমরা মানুষ খালি জানি ও শব্দ ব্যবহার করিয়া সর্বনাশ হয়েছেন। এর অর্থ হইল আল্লাহর এক বন্দা গেছে হজ করত, হজ করে আইসে আবার সময় লম্বা জুব্বা আনছিল, আমি যে জুব্বা কিনতে আইসি জুব্বা, তো জুব্বা আনিয়া তো করে তৈ দিছে, তার তো শেষ তৈছে আলহামদুলিল্লাহ ভালো। তার ছোট ভাই কুমকুমা তোলা দাঁড়িয়ে উঠছে, হে ওগুলো লাগাইছে একদিন আসর সময় লাগাইয়া বলে দেখেছে জুব্বাটা আমার সুন্দর লাগে, লাগাই ড্রেসিং লাইনার চেয়ে দেখে মাশা আল্লাহ একেবারে তো জোরাবারি চললাম দেখা যায়, বড় আলিম লাগাতে যাই যে সুন্দর লাগছে ফাগলি উগলি লাগাই জুব্বা উব্বা লাগাইয়া। আপনারা তারও বাজার আসেনি কোনো বাজার, নাম কিনা এই শনিচড়া বাজার। যেমন একটা উদাহরণ দেয়া, শনিচড়া বাজারও গেছে কি মাগরিবের সময় গিয়া হুনে মসজিদ আযান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার হইল রব্বুল আলামিন জীবনে নামাজ পড়ি না, আজ যদি মাগরিবের আযান শুনিয়া মসজিদ যাই না, আয় আল্লাহ শনিচড়া বাজারের যত মুসলমান মুসল্লি আছেন আমার ফিটির চামড়া রাখা না। আচ্ছা ও লম্বা জুব্বা পিন্ধে যে আমি নামাজের সময় ঘোরাঘুরি করিতে, যে মানুষের সারাদিন মদ গাঞ্জা খায় নামাজ পড়ে না, হে দেখলো তোমার আবার ভাইব ভাইব না ভাইতো না। মানুষ কত লম্বা জুব্বা, অত পাঞ্জাবি সুন্দর টুপি টাপি নামাজের সময় ঘোরাফেরা করে, আমরা লোকে চলাফেরা করে নামাজ পড়ে না, এখানে আম মানুষ হইলে খারাপ পাইব হয়তো না। ও হিসাবে কইল যায় কি মসজিদ, এখন এই নামাজ হইল তার টেকিয়া নামাজ, কথা বলছেন তোমার টেকিয়া নামাজ গেছে কি মসজিদ গিয়া তার বাপর গোপাল জিন্দগি নামাজ জানেনি, নামাজ তো পড়িছে ওটা জানে না, নামাজের রুকু সজিদা তসবিহ তাহলিল কেরাত সূরা কানুন কুরবানি বুয়া এটা তোর নামাজের নীতিনিয়ম জানেও না, তে পড়তো কিনা। ও গিয়া মসজিদ এখানে ইমাম সাহেবের পিছনের সব দাঁড়াইছে, তার কথা হইল ইমামে নামাজ পড়াইবে, আমি কোনো মাটির খালি দেখা দেখি মারিয়া বাড়ি দিই। আফতাও হলো আজান শেষের বাদে সেক্রেটারি হইলা, মসজিদের ইমাম নাই, ইমাম সাহেব এদিন ছুটি, ইমাম সাহেব ছুটি তুলিয়ে হে পাইব আল্লাহ মোর ফিনো পড়ি যায় মাহিক এটা খানো আইলাম রে। আফতাও সৈয়া দেখে প্রেসিডেন্ট হইয়া ইমাম সাহেব আল্লাহ এক বুজুর্গ আপনারা পাঠাইছেন, আপনারা ইমাম সাহেব গেছেন কি ছুটি, আর ইতিমধ্যে আল্লাহ আপনারা যেখান থেকে বেড়া লাগে জানছো আমরা কপাল সোনাতি বান্ধাই যাতে আমরা আজকে মাগরিব নামাজটা পড়াই দেখবা, আপনি যেহেতু আই গেছে আমরা আপনি নাইকে বড় ফান্দ করলাম মনে। এখন চিন্তা করলো কিতা করি, আমি তো জিন্দগিত নমাজ পড়ছিলাম নিজেও জানি না। ও কইল না রে বা আমি তো কোনো আলিম উলিম নাই, আমি একটু বড় ভাই জুব্বা আসলা হজত নে মরকিও দরিয়া তাই কাম পাইছেন না ওগু আনছ, আর আমিও কোন পাগলে আর মরকিও দোষ লোক বিন্দিয়া আজকে 12 শনিবার দ্বারা দিয়া আল্লাহ মাফ করো, আমার মাফ করো, আমার দ্বারা সম্ভব না, আমি পারতাম না। মানুষে কইলা হকানি আলিম মনে হয় বালা আলিম, কইলা হকানি আলিম বিনয় প্রকাশ করো, যাও নামাজ পড়ে দেওয়া লাগবো। মানুষে বলছেন বালা আলিম, বালা আলিম যারা এরা লড়েন না, লড়েননি হয়েছে বালা উচ্চ শিক্ষিত তা মানুষ এটা লড়াচড়া করেন না, যে তা পাল্লা খান নাই এটা একেবারে চুল দি বেড়িয়া মাইক ফাটিলে আছেন না। তো মানুষে বাবলা মনে হয় বালা আলিম নি কি জানি হইলা ঠেলা মারি দিছে নাকি নমাজ পড়াইতো। এখন তার সৈদুর হবার জিন্দগি দিলে বাই পড়াইছে না নমাজ, কইল আল্লাহ কোন মরকে ধরি আইলাম রে আল্লাহ, আমি যে জানতাম এই মসজিদ ইমাম নাই, আমার ব্যাঙ্গ গাইল না আল্লাহ কিতা লাগে ব্যাপারে আল্লাহ। এখন বিপদী বঞ্চে কিতা হতো জেহরি কেরা জোরে পড়া লাগে, আসলে মনে মনে মারিলি তো তার মানুষ রেখেও তো শুনে না। কইল আচ্ছা দেখা যাক, ও লাগাই দিছে। এখন কইলা নিয়ত বানছে আল্লাহু আকবার, নিয়ত বান্দিয়া পয়লা রাকাত সূরা ফাতিহা পড়িয়া সূরা নাস পড়িলা রে মুসলমান। সূরা নাস মানে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলিম হইলে বুঝবাইলো যে বাদল সূরা পড়লে নামাজ হইব, হয়তো মাকরুহে কিন্তু নামাজ হইব, কোনো অসুবিধা নাই, খিলাফ হইছে সুন্নত। তো ওই হিসাবে গিয়া নামাজ তো হইল এখান তার বুঝবাইছে না, ভাবছে সূরা নাস হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সৈদাত গিয়া দেখে সর্বনাশ। হ্যাঁ আর তো উপায় নাই, উঠিয়া কোন সূরা পড়ে দাম যা তো ফিটির সামলা রাখতা নাই। ও কইল আল্লাহ যদিও পড়াই দিয়েছো সূরা নাস, আচ্ছা দেখি মসজিদের আগ কেন কিলা, আপনারা মসজিদ ফাঁকা নি
মারি গেছে টাইটেল তো আর গেছে। আচ্ছা এই মসজিদ এখন বাঙ্গা মেহরাব বাঙ্গা মেহরাব এক নম্বর সজ্জা দিছে দিয়া দ্বিতীয় সজ্জাত মানুষের দিয়া হইল দেখি যে চুলাবাড়ি দেখ সাইয়া দেখে মসজিদের মেহরাব বাঙ্গা হয়েছে ওইচ্ছে কামড়ে মসজিদের মেহরাব বাঙ্গা আছে আল্লাহ দিলে বাড়ি দিব ও যেমনে মানুষের সজ্জা দিয়া টকিং বেল দিয়া এক দৌড়ে হে আপনার ও ধর্মনগর একবারে ধর্মনগর প্ল্যাটফর্ম বাজারে গেছে গিয়া ইনো বাজারে গিয়া তো তার বাইঙ্গন টাইঙ্গন আলু পেঁয়াজ মানুষে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তে 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 মুসল্লি আপনার নাকে মুখে রক্ত আই যায় ইমাম তো আর উঠে না ইমাম থাকলে সে উঠতো হে তো নাই একে হইল নমাজ খোঁজা পড়িব চলরে ভাই ইমাম গো খুঁজাইয়া চাই সারাই তুলাম কল্লা তুলা মানে বল কার করে তোমরা সজ্জা করো ইমাম নাই তো নাই ইমাম নাই তো নাই সারাই খুঁজাইতে খুঁজাইতে গিয়া তখন বাজার বাড়ি বাইলর উড়িলর সদুলর মার্শে কইলা ইমাম সাহেব একটা খান্ত খুঁজাইনি আমরা সজ্জা তুইয়া তুমি এই বাইগুন খেলা লড়াই ডিঙ্গা উড়ি লড়াই সে তো দূরই হরিয়া বলা তুমি তকবিরটা হইয়া উঠাইয়া তুই আইটাই ওই তকবির মারাইও না জান যে বাঁচাইছি বুঝছো নি আমি অত করে বুঝাইলাম তোমরা আমি কোনো আলিম তালিম নাই বাদে আমার হকানি আলিম মন করে ঠেলা মারি দিছো আগে এখন কিতাব উচ্চ মজা জিন্দগিটা করবাই আমরা ও দোষ হয়েছে আমার ভাই হল আমরা জানি বুঝি করিয়া আমরা মুসলমান বরবাদ আর ধ্বংস হয়ে গেলাম কিন্তু আজকুর তারিখও আলহামদুলিল্লাহ ও যারা ভাই হল আপনারা বাত আছেন যদি আমি আপনারা জিগাই বলে ভাই তৈয়ম কিলা করেন আর তৈয়মের ফর্স কয়টা কই দিবা 3 ফর্স কিলা করেন প্র্যাকটিক্যালও দেখাও আমার দিলে সাক্ষীদের থেকে হয়তো 10 জনে দেখাইতে ওরা বাকি আর আখি যাইবা ঠিক না বেটি কই এর গতিকে আমার ভাই বহুত জিনিস জানার আছে আল্লাহ যদি তৌফিক দেয় ভবিষ্যতে আমি এটা ভাই আইবা আপনারা এটা এলাকাতে আমি আপনারা শুনাইবো কিন্তু সময় অতিবাহিত আপনারা সন্ধ্যার থেকে বইয়া ওয়াজ শুনতরা এখন যদি কই আমি তো আর হামনা তো পড়েছি না এটা কোনটা নাই মাত আরম্ভ করে দিছি হামনা পড়ে সময়টা কাটাই না আমার সময় নাই আমি চাই যেহেতু আমি আপনারা সামনে তোরা পর্যায়ে আলোচনা করতাম সেইয়ার আর দেখা সাক্ষাৎ আপনারা লোক হইল এটাই আমার বড় আনন্দ লাগছে বড় খুশি লাগছে সব নজওয়ান ওখান দেখিয়া আর আমার হুজুরও আসেন মই মুরব্বী হল বুয়াত আছেন আমি দুবারা আপনারা সারা লাগি দোয়া করলাম আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারা সারারে দুনিয়া আখিরাতের শান্তি দান করো কোক আল্লাহুম্মা বাইরে আসামের পরিস্থিতি ভালো নাই আমরা এই ত্রিপুরার পরিস্থিতি ভালো নাই গোটা দেশের পরিস্থিতি ভালো নাই বালানি পৌঁছে এর গতিকে বড় খেয়ালে নিয়ালে আমরা খুব হুশে বুদ্ধে চলাফেরা করতাম আমরা চলাফেরা উঠা বসা মাত কথা আচার ব্যবহার আমরা সকল কিছু আমরা করতে গিয়া খুব খেয়াল আর জ্ঞান আর স্মরণ রাখা অবস্থা হুশে বুদ্ধি আমরা চলাফেরা করতাম আল্লাহ আমরা এই দেশের হর ধরনের পরিস্থিতি আল্লাহ শান্তির মধ্যে আনক আর হিন্দু মুসলমানের ভিতরে মিল আর মহব্বত পয়দা করিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা এই ইন্ডিয়া দেশ ভারতবর্ষের আসাম ত্রিপুরা আমরা সব জায়গায় আল্লাহ শান্তি দান করো কোক আল্লাহুম্মা আমিন জোরে হোক আমিন তো আপনারা কোন যদি আর 10-12 মিনিট কোন যদি আমি পুরা একটা মজুরে মাতিলাই না কিতা হবে তো দূরে থেকে যদি আইসে কইবা হুজুরা কোনটাও কইলা না পুরা একটা কইলে 2-4 খান কথা কিন্তু 2-4 খান কথা কইব এইগুলাই আপনারা জীবনও হইছেন না ওলা এক মাত দিব আর এটা খুব ওজনদার মাত খুব লোডওয়ালা মাত যে মাতে আপনারা আইসকুরি মহফিল দে কামিয়াব করিলি বা যদি সেদিন বাড়িতে নিতে গিয়ে পারেন আপনারা কাম করছেন জীবন বনি যাইব সুবহানাল্লাহ যেমন সর্বপ্রথম মাত হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল আমারে মৌজু দেওয়া হয়েছিল কাগজ দেখছিল নামাজ মৌজু দেওয়া হয়েছিল যাকাত সম্পর্কে পর্দা সম্পর্কে পিতা মাতার হক সম্পর্কে বুঝছো নি সাইটটা থেকে 5টা এক একটা মৌজুর বিষয় যদি আমি মাতি আমার ভাই একেবারে সংক্ষেপে মাতিলে এক একটা মৌজুর উপরে আমার কমাজ কম 40 মিনিট সময় লাগবে একেবারে সংক্ষেপে লাগবে না কিন্তু আমি বাসিয়া দেখলাম সব গুরুত্বপূর্ণ একটা মৌজু যেটা মৌজুর বিষয় যদি আমি 10টা মিনিট মাতি আর আমার কোন নজওয়ান বন্ধু এবং ভাই যদি আমল করি নিয়ে যায় বাইরে আমল করতে দেরি করবা জন্য তো যাইতে দেরি হইতো না সুবহানাল্লাহ
আমল করবাই জান্নাতে যাইবে গিয়া। কোন থেকে আমি এই কম সময়ের ভিতরে পুরো একটা মজুরে দিয়ানো আইসে আমি আপনারা সামনে বয়ান করিয়া। যেমন খুব খেয়াল করে শুনবা, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা সকলে মিলিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতো, এটা বহুত লম্বা মাতারি, তো আমি সঙ্গে মারতে গিয়ে আপনারা খালি সঙ্গে বুঝাইতে গিয়া কইয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতো, ও দুনিয়ার মুসলমান শুনো, ও আমার ইমানদার হল শুনো, সর্বপ্রথম তোমরা আমি আল্লাহরে ডরাইও। জোরে হোক সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাইও। ডরাইবো না ভাই ইনশাআল্লাহ। আমরা এলো যারা আইছি আল্লাহর মায়ায়, আল্লাহর ডরে, আল্লাহর খৌফে, নবীজির ইশক আর মহব্বতে আইছি, ঠিক না বেটি? এর গতিকে আমরা স্কুল মহফিল দোয়া করি, আল্লাহ নবীজির লগে আমরা খাবে দিদার নসিব করে দাও, হোক আমিন। আল্লাহ তোমার হুকুম অনুযায়ী যতদিন দুনিয়ার জমিনে রাখবাই তোমার খাদিম আর গোলাম হিসাবে আমরা ব্যবহার করি, হোক আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সর্বপ্রথম হক হইল আমরা আল্লাহর ইবাদত করতাম। করব তো ভাই ইনশাআল্লাহ, আল্লাহর ইবাদত করতাম। আর আল্লাহর ইবাদত করতে গিয়া রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে আনছেন, আল্লাহ কইতারা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। জোরে হোক সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায়, ও আমার ইমানদার হল, ও আমার মায়ার বান্দা হল, ও আমার মহব্বতের বান্দা হল, সর্বপ্রথম তোমরা দুনিয়ার জমিন আমি আল্লাহর জিকির করিও, আমি আল্লাহর ইবাদত করিও, আমি আল্লাহর বন্দেগী করিও, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করিও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার আইন ও কানুন তোমরা সর্বপ্রথম দুনিয়ার জমিন মানিয়া চলিও। হোক সুবহানাল্লাহ। মানবো না মানতাম না? মানতাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কে? আল্লাহ একক। আল্লাহ কিতা ভাই? আল্লাহ একক, এক আল্লাহ। আসমানের মালিক আল্লাহ। আপনারা আমাদের কইবা তো ওয়াজ মনে লই যাব, কারণ 10 মিনিট ওয়াজ করব তা লাগি। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আমাদের মালিক, সারা বিশ্বমণ্ডলের মালিক আমার আল্লাহ, এই কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। আচ্ছা, সব জিনিসের মালিক যদি আল্লাহ হয়, আমরা যে বিবি পাইছি, বিবির মালিক আল্লাহ, বেটির ঘর হরুতা দেনেওয়ালা, বেটিরে যে বাচ্চা আল্লাহ, যে বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। ফুড়ি দেওয়া আল্লাহ, ফুয়াই দিব আল্লাহ, খেউরে আওলাদ দে, খেউরে আওলাদ দে, এটা সবকিছুর মালিক আল্লাহ না? সব কিছুর মালিক আল্লাহ। ওটা লাগি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইছেন যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করি। হোক সুবহানাল্লাহ। আমি আল্লাহর লগে কারোর শরীক করা যাবে না। অর্থাৎ আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ একলা, তার কোন শরীক নাই। আসলে শরীক ও মুসলমান, আল্লাহর শরীক যদি কোন মানুষ করি নাই, আমার আল্লাহ রব্বুল আলামিনে অন্য কোন ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলাইতে পারে, কিন্তু শিরকি গুনাহ আমার আল্লাহ মাফ করে না। করবনি বা কথা লাগি আমরা পড়তে রাখবো, আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেবতা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর জিকির করা লাগবে না? কথা লাগি আমার ভাই হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সুন্দর করে আমরা জানাইছিল, বান্দা শোনো, আমি আল্লাহর লগে তোমরা শরীক করিও না। বাইরে আজকে আমরা ত্রিপুরার আপনারা মুসলমান যে আছো, যতখানো আছো, একটা কথা আপনারা একেবারে বুকু তার দিয়ে পৌঁছাই, যার যতখান মাটি আছে, হয়তো 2 বিঘা 5 বিঘা আছেন না? আমরা ও মাটি যদি আমি আজকে আসাম তলে আইসি রহমত, আচ্ছা যদি আপনারা কই ভাই ইগনাইন মাটি আমার, আপনারা মানবানি? কেন মানতায় না? বলে না, ইগনাইন মাটির মালিক আমি।
আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমার খাও আমার পিন্দু আমার উড়ো আমি আল্লাহ তোমরা হায়াত দেই মওত দেই আমি আল্লাহ তোমরা বাচ্চা দেই তোমরা বিবি দেই আমি আল্লাহ তোমরা সুস্থ রাখি বেমার বালাই আবার তোমরা বালা করি তোমরার মুসিবত তলে আমি আল্লাহ তোমরা বাঁচাই তোমরা আমি আল্লাহ দেখিয়া দেখিয়া রাখি তোমরা দুনিয়ার জমিনে আমি খেউরে ধনী বানাই খেউরে গরিব বানাই খেউরে ধনী তলে গরিব বানাই খেউরে গরিব তলে ধনী বানাই অত কিচ্ছু আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরা করার পরেও যদি তোমরা আজকে আমি আল্লাহর লগে কোন জিনিসের শরীক করো ও দুনিয়ার ইমানদার হল জানিয়া রাখো আমি রব্বুল আলামিনে তোমরা মাফ করিয়া দিতাম না আর আল্লাহ রব্বুল আলামিনে যদি মাফ করে দেন দুনিয়ার মুসলমান কোন শক্তি নাই দুনিয়ার মুসলমানে মা পায় আল্লাহর জন্য যাইতো রে ভাই ওটা লাগে আল্লাহর লগে শরীক করা যাবে না আল্লাহর লগে শরীক করব নি ভাই যদি শরীক করি না তাহলে আপনারা বলবা হুজুর এটা শরীক তো আমরা করি না আপনি এই ওয়াজ করলাম না পুরা দুইটা জিনিস দিলাই আমি মাপ শেষ করলাম দুই জিনিস হইল কি দেখুন জানি আমার ভাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বেটা রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু আর কবি নজরুল মুসলমান কবি রবীন্দ্রনাথ ঠাকুরে উঠে হইল মগে দৌড়ে স্বপ্ন ঘুরে যদি প্রাণের আসলে কুলে দোলের গড়া দেব তারে লোকেরা সঙ্গ কনে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে বাহিরে সে দাঁড়ায় রবে কত না যুগ যুগান্তরে এইটা হইল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি আর কবি নজরুল হইলে মন যৌবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আজকে তাহলে 10-15 মিনিট খরা যাইব আপনারা কিতাব বলে 10 মিনিট বয়ান করলে আপনারা বইবেন বয়ান তো নাই এটা প্রায় সময় দিত না কিন্তু আমি 50-60টা জিনিস আমলি করে আপনারা কইয়া দিব যেমন আপনারা বাড়িতে যাইবা শান্তি হইবা আরাম পাইবা কিন্তু আমার তো বয়ানের সময় লাগে বেশ আমার ওইটিও মারলে পাইবা আপনার 2-2.5-3-4 ঘন্টা বয়ান করতে মানুষ ও হিসাবে গিয়া কিন্তু এই 15-10 মিনিটের ভিতরে আমি এখানে গুলগুল করে কিছু জিনিস কই দিব আর এখানে শর্টকাটে এখন আমার ভাই আমরা আল্লাহর লগে শিরিক করি আপনারা হইবা কিলা করি মা বোন হলে বেশিরভাগ করে বেটা মানুষ আজকে গেছিল আপনারা ধর্মনগর বা আগরতলা গেছিল বলে আমি জানলাম গেলা সন্তানে বাড়িতে আইসেন বাড়িতে আবার পরে রাইট আমরা মা বোন যারা আছেন এরা কয় বা মুরব্বীর সাহেব আমরা আব্বা জান বা হোর বেটা খানতনে আর বলে বাজার তনে বলে বাজার তলে আবার সময় যে রাস্তা ভাই তুমি আইছো লটাইর বাড়ির বট গাছর তল বালা নাই বাচ্চা গুড়ো হইতো বুড়া বাবা দেশাই দেখি না দেখি না তুই গোবা দে বেটি না 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 লটাই বাড়ির তল গাছে দিয়ে আইছো বট গাছর তল বালা নাই কয়লা আগুন সো বাদে বাচ্চা লো ও বুড়া বেটায় ও আগুন ফুসফুস হইল বাদে বাচ্চা লইল ও হইল শিরকি গুনাহ তুমি আগুন দে পয়লা মানলা বাদে বাচ্চা সইলা বুঝা গেল আগুন সইলে বাচ্চারে জিন্নাতে রাজাইলে দেখতা না এলা কিছু হয় না আমরা পারিন তো আগে আগে বেশি করতাম তো এটা তো এটা হলো শিরকি গুনাহ আর কিছু মা বোন বলা ছোট বাচ্চা হতাইয়া তৈলা এগুর মাথার উপরে দিয়ে মাথার আগে সুরতা খান এর মধ্যে কোমরের উপরে দিবা লুয়া আগু তো করে দিয়ে আইদা আর 3 খান মানে এর অর্থ হলো হুরকা এগুলা জিন্নাতে উফরিয়ে পুতে বেরোতে পাইতো না লুয়া পূজা বুঝছেন তো মা এর বাদে যখন জানি কিছু মা বোন আছেন আমার ভাই এখন আমার বুজুর্গ হল আর তনে তাল ভরে গেছে বাটি ভরিয়া ভাঙি গেছে বেটিয়া ভাইয়া আল্লাহ খুবই মনে কুটুমাইতরা হয় না ওইটা জিনিস আর বহুত আছে কুলিবাকে ডাকিছে ও বেমারা ইজার গিয়া ফেসফেসে ডাকিছে খাসিয়া লাগিয়ে দিত গে এটা সিলেটের কাছারি ভাষাবাদে আছে এটা হইল শিরকি ও কথা খান কবি রবীন্দ্রনাথ ঠাকুরে তাই ভাষাতে কইছেন মগে দয়ুড়ে স্বপ্ন ঘুরে যদি প্রাণের আসন কুলে দোলের গড়া দেব তারে লোকে সঙ্গোপনে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে বাহিরে সে দাঁড়ায় রবে কত না যুগ যুগান্তরে হিন্দু বেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন নবীজির সুন্নতের উপরে আমল করে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন ছড়িয়া গেছে আমার ভাই হল আমার বুজুর্গ হল
আমার খোয়ার উদ্দেশ্য আর লক্ষ্য হইল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান মুসলমান দুনিয়ার জমিন শিরক করিও না আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার ইবাদত বندگی সর্বপ্রথম আদায় করিও সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত করতাম আল্লাহর হুকুম অনুযায়ী নবীজির তরিকা মতো জীবন যাপন বাস করতাম রাজি আছেন ভাই ইনশাআল্লাহ ওই লগিয়া ফয়দাতুল শেষ মাত 2 নম্বর মাত লম্বা সিতা মাতর বেকে আমি সময় কম করি আর এখন মাত্র যাই আর কি 2 নম্বর হইতা আল্লাহ ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহর ইবাদত করতাম সর্বপ্রথম মাত শেষ এর বাদে কিটা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হুকা সুবহানাল্লাহ ওই লো মেইন মাত আইছে ওনো পাঁচটা মাত মাতি খুব খেয়াল করিও রব্বুল আলামিন ফরমায় বিল ওয়ালিদাইনি ইহসানা 2 নম্বর রব্বুল আলামিন ফরমায় ও ইমানদার ও আমার মায়ার বান্দা হল আমি আল্লাহর ইবাদত করার বাদেও তোমরা 2 নম্বর জায়গা দুনিয়ার জমিনে দেখাইয়া দিলাম তোমরা মা বাবার ইহসান করিও সুবহানাল্লাহ মা বাবারে ইহসান মানে কিটা মা বাবারে মায়া করিও মারে যত্ন করিও বাবারে আদর করিও সম্মানজনকতা হইও মা বাবার লগে শরীয়তের মাসলা ডাক দিলে ডরাই ডরাই জবাব দিতায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন নবীজি আল্লাহ নবী গো তুমি জানাও মা বাবার ফরতলে আওলাদের জান্নাত এবং জাহান্নাম যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন 2 নম্বর কাম হইল বিল ওয়ালিদাইনি ইহসানা জুরুকা সুবহানাল্লাহ বাপে আর মায়ে যদি হন বিবি আপনি বিয়া করছে বেটিও ছাড়ি দাও শরীয়তের মাসলা ছাড়ি দেন জুরুকা সুবহানাল্লাহ বুঝলেন কত বড় কথা আমরা সাল করি হ্যাঁ আমরা 7 দিন হয়েছে না বিয়া শাদী করি আপনার বাদে বেটির হইকে থাকে মারে মারা বাপরে মারা আগলা হয়ে যাবা মার রান্না মজা লাগে না বাপর কথা ভালো লাগে না এগুলো আছেন না আছে ওর কারণে একটা ঘটনা বলে কইয়া শেষ দিলাম মুসলমান খুব খেয়াল করে শোনো আমরা জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম সোনার নবী ইব্রাহিম আমরা জাতির পিতার ভাই ইব্রাহিমের বিবির নাম হইল হাজিরা আর এক বিবির নাম হইল সাহেরা ভাই হল বুজুর্গ হল নবী ইব্রাহিম বুড়া হয়ে গেল বাচ্চা নাই আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমারে বাচ্চা দাও আমার ভাই হল আমার বুজুর্গ হল একেবারে লাশ সময় আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী ইব্রাহিম নবী আলাইহিস সালামের একটা ছেলে দান করলা যে ছেলেটা দান করলা বিবি হাজেরার ঘর নাম রাখলা ইসমাইল কিতা নাম ইসমাইল নাম রাখার বাদে লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার ইসমাইল নাম রাখছেন বুড়া কি বছর 98 বছর যখন ইসমাইল দে ভাইলা আমার বাইরে একেবারে মরদুল মৌতর সময় ইজার গিয়া বয়স পার হয়ে গেছে 98 আমার ভাই হল বুজুর্গ হল ওই সময় নবী ইসমাইল দে তাই ভাইলা পাইয়া বাবার লগে লগে আদর বাড়িল বাচ্চার গালে মুখে চুমা খায় আর বাচ্চারে আদর করেন রব্বুল আলামিন ফরমাইলা ইব্রাহিম আমি আল্লাহ রব্বুল আলামিনের লগে তোমার তো মায়া আজকে তুমি ইসমাইল ভাইয়া নাকে মুখে চুমা খাও গালের মধ্যে চুমু খাওয়ানো দাও আজকে বুঝি আমি আল্লাহর প্রেম তো ইয়া বাচ্চার লগে মায়া হয়ে গেল যে আমি আল্লাহ তোমার অত পরীক্ষা করলাম নমরুদে আগুনে তো ভালাইলো ভাস করলাই এবার দিও ভাস করলাই এবার দিও ভাস করলাই প্রত্যেকটা জিনিস তুমি কামিয়াব হইলাই আমি আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ ঘোষণা দিলাম আজকে বুঝি ইসমাইল ভাইয়া আমি আল্লাহর তুমি ভাবলিলাই লগে লগে আল্লাহ হুকুম করেন নবী ইব্রাহিম এই বাচ্চা সুদা তুমি আমার মহব্বতে দেখা লাগবে বাচ্চার মায়া দেখাইলে হইতো নয় তুমি ইসমাইল আর বিবি হাজেরা রে তুমি বনবাস দিয়া আসো মক্কার জমিন নবী ইব্রাহিমে তান বিবি হাজেরা রে হইন্দে হাজেরা ও বিবি হাজেরা আমার
বাচ্চাটা কুলো লও আর বাচ্চা লইয়া তুমি চলো। বিবি হাজেরা কইলা নবী ইব্রাহিম খান যাইতাম, বলে আল্লাহর হুকুম তোমারে আর তো আমার বাচ্চাটারে বনবাস দিয়া দিতাম। আমার আল্লাহ কইছেন আল্লাহর হুকুম। বিবি হয় যদি আল্লাহর হুকুম হয় আমার কোনো অসুবিধা নাই, আমরারে তুই বনবাস দিয়া আসো। সুবহানাল্লাহ। ও বনবাস দিয়া দিলাম মক্কার জমিন। লম্বা ঘটনা দিয়া আই যাইতে ইব্রাহিম নবী বিবি ডাক দিয়া কইল নবী ইব্রাহিম আমার বাচ্চারে তুমি মরুভূমির মধ্যে বলাইয়া তুই দাঁড়ায়, পানিও নাই, বাড়িও নাই, পানিও নাই। নবী ইব্রাহিম মাঝে মাঝে তোমার বাচ্চাটারে তুমি আইয়া দেখিয়া যাইও রে ভাই। আমার নবীজি ফরমায় ইব্রাহিমে ফরমায় হাজেরা আল্লাহর যদি হুকুম হয় আমি দেখবো আইয়া, কিন্তু তুমি যে জায়গার মধ্যে তুইয়া যাইয়ারি ন আমি আল্লাহর হুকুম হই, আমার আল্লাহর হুকুম হইল আমি টাকা আমার লাগে নিষিদ্ধ রে বুঝাই চইব। মাঝে মাঝে দেখে যাইও যাইও কত না বনবাস দিয়া আই গেছেন। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের ফাওয়ার তলতে কুচি দিয়া জমজমের পানি উঠছে, যে লম্বা ঘটনা। অন্তকে পানির ব্যবস্থা হইল, পানির ব্যবস্থা হইল, সব কিছু হইল। মাঝে মাঝে নবী ইব্রাহিমে গিয়া দেখা সাক্ষা করিয়ান, কিন্তু টাকার অর্ডার নাই। এইভাবে নবী ইব্রাহিমে তার বাচ্চা ইসমাইল আর তার বিবি হাজেরারে বনবাস দিয়াও জায়গা তৈলা, বাড়ি হইল, ঘর হইল, সব কিছু হইল। পানির ব্যবস্থা, খানির ব্যবস্থা আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সারার ব্যবস্থা এইজন যুগান ধরলাই। তা লম্বা ঘটনা। যাই হোক ইব্রাহিম বড় ইসমাইল বড় হইলা, বড় হওয়ার পরে দিয়ে তার শাদী করলাম। শাদী বাড়ি করার পরে একটা স্মৃতি তার বাবার কাছে লেখলা, বাবা ইব্রাহিম আমি তোমার ছেলে ইসমাইল, আপনিও নবী আমিও নবী, আল্লাহ আমার নবুয়ত দান করছেন। বাবা আমি নতুন বধূ আনছি শাদী করিয়া, যদি সময় বার করতে পারো নতুন বধূটা দেখিয়া যাইও। সুবহানাল্লাহ। বউটা দেখিয়া যাইও। ও সিটি আসলেন ইব্রাহিম নবী যে সিটি ভাইয়া হইল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ও রওনা দিলাইছেন ইব্রাহিম নবী অন্তরে রওনা দিলাইছেন। আমার ভাই হল বুজুর্গ হল ইব্রাহিম নবী আলাইহিস সালাম হইতা ফিলিস্তিনের জমিন, আর আমার ভাই হল বুজুর্গ হল হিনতাইন কোন ইব্রাহিম নবী আলাইহিস সালাম রওনা দিছেন। গেছেন তান নতুন বউ দেখবার লাগিয়া, যেমনে গিয়া বাড়ি থামাইছেন, হামাইয়া ডাক দিছেন ইসমাইল বাড়িত নি। ও বাবা ইসমাইল, নতুন বধূ গর্তনে বাইর হইছেন। খেরে বেটা বুড়া বেটা কেট কেট খর হইয়া হইলা তুমি খে, বলে আমার ইসমাইল বাড়িত নি। বেটিও হয় তোমার ইসমাইল আবার খে, বলে ইসমাইল ও মা তুমি আমার চিন্তায় নাই, তোমার স্বামী ইসমাইল আমার চিন্তা, আমার ছেলে ইসমাইল হয়। বলে তাই তো বাড়িত নাই, কোন জায়গা হইতাম পারতাম না, কোন সময় আইবা বেটি হয় আমি এটা জানি না। ইসমাইল ইব্রাহিম নবী আলাইহিস সালাম কই মাগো কত কটকট ভাষা খেলে তুমি আমার সঙ্গে করো। ও মা তুমি বোধহয় আমার চিনছ না, আমি ইসমাইলের বাবা ইব্রাহিম। বেটি হয় আমি তো চিনি না, হে ইব্রাহিম হে ইসমাইলের বাবা ইব্রাহিম আমার জানা নাই। বেটিয়ে কটকট ভাষা করে, বোয়ার কথাও হয় না, কোন আদর যত্ন কোনটা নাই। ইসমাইল নবী আলাইহিস সালাম আর আব্বাজান ইব্রাহিম নবী আলাইহিস সালাম কইলা মা গো আমি যাইয়ার গিয়া আবার ঘুরিয়া আইমু, আমার ছেলে যদি বাড়িতে আয়, আমার ছেলে বাড়িতে আইলে হইও, আমার ছেলে বাড়িতে আইলে তুমি হইয়া হইও আমার ছেলেরে বুঝাইয়া যে একজন বুড়া বেটা আসলো অমুক জায়গা তনে, এই বুড়া বেটা হইয়া গেছেন গড়ের চৌকাট ওখানটা বদলাইতা, চৌকাট খান বালা নাই। ও খবরটা খালি হইয়া হইয়া দেন গেছেন গিয়া। নবী ইসমাইল আইছেন বাড়ি দেওয়ার লগে লগে আমার ভাই হল আমার বুজুর্গ হল যেমনি আইছেন এক নবী বাড়িতে আইলে এক নবী আর এক নবীর নাক কেরান লাগে। ইব্রাহিম ইসমাইল নবীর নাকর মধ্যে কেরান এই লোক বধূ আইয়া হইলা বিবি গো আমার আব্বা কোন সময় বাড়িতে আসল রে বিবি। লগে লগে বেটি হয় ইসমাইল তোমার আব্বাকে, বলে আমার আব্বা ইব্রাহিম
সামান্য আগে বাড়ি দিয়া গেছেন আমার বাপর না আমার বাপর কেরার আমার না ভাইয়ার ও বিবি আমার বাবারে তুমি আদর করছো নি ফাওয়াত দয়া দিছো নি আমার বাবারে খানি দিছো নি আমার বাবারে তাকতায় বলিয়া কইছো নি ফেলে তুমি টানিয়া রাখলা না ফেলে খানি কোনিটা দিছো নি বেটি হয় আমি কোনো খেজমত করছি না কে তোমার আব্বা কে কিতা আমি চিনি না এই বুড়া বেড়ারে আমি পইবার কথা খান কইছি না নবী ইসমাইলে ফরমাইলা রে বিবি তুমি করলাই কিতা রে বিবি তুমি করলাই কিতা তারে তুমি চিনো না নি তাই মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আমার আব্বা জান তুমি খরচ কিতা এটা যাই হোক আমার আব্বা কোনটা কইছেন নি বলে কইছেন তাই হয় একদিন বাদে আবার আইবা আর ওখান কথা কইছেন বিবি আসামি গো গরর চৌকাট ওখানটা বদলাই যায় আমি দেখলাম গরর চৌকাট ইকান অত সুন্দর এদিন আপনি নতুন লাগাইলাই আর ইকান বদলাইবার কথা বুড়া বেটা কইছেন আমি তো বুঝি না হযরত ইব্রাহিম নবী দিয়ে কইছেন লগে লগে ইসমাইল নবী দিয়ে ফরমাইন বিবি এই গরর চৌকাট দিয়া মোরা দইল আমার আব্বা কইছেন তোমারে আমি তালাক দিয়া দিতাম 1 তালাক 2 তালাক 3 তালাক বিবি তোমার বাবার বাড়ি যাও এমন দুষ্ট নারী আর রাখা যাবে না এর কইল তালাক দেবা লগে লগে বাবার কথা ইসমাইলে তান বিবিরে তালাক দিলা আবার শাদি করলা আবার চিনি লাগলা আব্বা জান এবলা করবে দিল খাল খাদাইয়া দ্বিতীয় নতুন বধূ আনছি আব্বা তুমি দেখাতা শিও হযরত ইসমাইল ইব্রাহিম নবী আলাইহিস সালাম আবার আগর মতো আইছেন আইয়া বাড়ির মধ্যে ডাক দিছেন ও বাবা ইসমাইল আসনি বাবা আসনি বাড়িতে লগে লগে নতুন বধূ বর্তনে জবাব আইল খেয়ে তো সুন্দর করে ডাক দিলা বাবা ইসমাইল কইয়া লগে লগে বেটি ফর্দার তনের করে দেখেন এখন বুড়া মানুষ লগে লগে বেটি কইলা আপনি খে বলে আমি ইসমাইলের বাবা ইব্রাহিম ওর লগে লগে বেটি কই আব্বা তুমি 1 সেকেন্ড আর বারে দাঁড়াইও না তুমি ইসমাইলের ঘরের মধ্যে ঢুকিয়া যাও ঘরে ঢুকাইয়া বেটিয়ে সুন্দর করে ইব্রাহিম নবীরে বয়াইছেন বয়া হুজুর পানি দিছেন ফাওয়াত দয়া দিছেন ইব্রাহিম নবী যে ফরমাইন মা এখন গামছা দেও ফাওয়াতর পানি ফুসি বেটিয়ে হয় না রে আব্বা তুমি গামছা দি পানি ফুসিলে হইতো না আমার মাথার চুল দিয়ে তোমার ঘর পানিটা ফুসিয়া দে সুবহানাল্লাহ এরপরে ফুল আপনার ফুল ফুসিয়া দিলা এরপরে যে খানি আইটেম বিভিন্ন ধরনের খানি মাছ মাংস ফুলা কুরমা খাজুর বেদনা সুন্দর করে খানি বুয়া বুয়া দাঁড়া বুয়া বুয়া খাওয়াইলা মুখে দিয়ে সইয়া সইয়া ইসমাইলের বিবি এখন আব্বা আপনার চেহারা আর আমার স্বামীর চেহারা মিল আছে রে আব্বা আব্বা তুমি অতদিন হয়ে আসলায় আমি নাম শুনছি ইব্রাহিম আমার শ্বশুর কিন্তু জীবনে দেখি না খালি খানে শুনি আজকে দেখি আমার কলিজা ঠান্ডা হইয়া গেল আব্বা তুমি আজ হইতে পারতাই নাই নবী ইব্রাহিমে ফরমাইন মা আমি মক্কা তোমার আমার আল্লাহর অর্ডার নাই আমার আল্লাহর অর্ডার নাই যার কারণে আমি রইতাম পারি না তবে বলো ইসমাইল খানো বলে আব্বা তুমি সামান্য বসো খাও ও ইসমাইল আইবার দাওয়াতর খামকে সয় আমার বাড়ি হল হইয়া তান খানিউনি খাওয়াইলা হযরত ইব্রাহিম যখন দেরি হই যার কইলাম আমি যাইয়ার গিয়া রবদিন আমি আইমো আমার ছেলে আবার মধ্যে দেরি আমার ছেলে আইলে এখন খবর তুমি কইও বলে কোন খবর বলে আমার ছেলে আবার লগে লগে কইও আমি তান আব্বা ইব্রাহিমে হইয়া গেছি গরর চৌকাট খান বড় যত্ন করে ফুসি ফুসি রাখতা এই চৌকাটের জাত বড় বালা চৌকাটের কাঠ খান বড় বালা জাত বড় বালা এই চৌকাটে আমার ইসমাইলের জিন্দেগির ভবিষ্যৎ মঙ্গল করব সুবহানাল্লাহ যার কারণে মা গো ও খবরটা আমার ছেলের হইয়া তন গেছেন গিয়া যাইতে না যাইতে ইব্রাহিম ইসমাইল বাড়ি নাগর মধ্যে গ্রাম লাগছে ইব্রাহিম নবীর বিবিরা ডাক দিয়া হইল বিবি আমার আব্বা কোন সময় আইলা আর আমার আব্বারে তুমি কি পর্যন্ত করছো সারা বিবি বয়ান করছো লাখাবাইছি ওটা করছি সব আদরের কথা দেন বয়ান করছো ইসমাইল নবী বড় খুশি হইল বিবি
কপালও যাতে দুঃখ আমার না আসে, এখন চৌকাট বদলাইলাম, এখন খোসাই আমার আব্বা চৌকাটর কোনটা হইসনি। বিবি হইলা জিয়ায় তোমার আব্বাই চৌকাটর ভাই চাইছা সাইয়া হইয়া গেছেন, আপনারে আমি আইলে কইতাম চৌকাট খান বড় যত্ন করে রাখতাই, মায়া করে আদর করে রাখতাই, চৌকাটর জাত খান বড় বালা। সুবহানাল্লাহ। লগে লগে ইসমাইল নবী যে বলবেন বিবি এই চৌকাট যে আমরা দইল তুমি আমার বিবি, তোমার বংশ বালা, তোমার জাত বালা, তোমার গুণ বালা, তোমার তনে আমার আব্বাই আদর যত্ন হওয়ার কারণে আমার আব্বাই কইছেন তোমারে আমি মায়া করে হরি রাখতাম। আমার খোয়ার অর্থ আর লক্ষ্য হইল আমার ভাই হল যদি মা বাপে হুকুম দিলেন ছেলেরে বিবি ছাড়ি দেও শরীয়তের মাসলা হইল মা বাপে কইতে দেরি কিন্তু তুমি তালাক দিতে দেরি নাই, তাড়াতাড়ি ছাড়ি দিতা। সুবহানাল্লাহ। মা বাপ অত বড় নিয়ামত, ও কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ফরমাইছেন বিল ওয়ালিদাইনি ইহসানা। জুরে একবার হোক সুবহানাল্লাহ। আমার ভাই মা বাবার ইহসান করতাম, মা বাবার মায়া করতাম, করবো তো ভাই ইনশাআল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল একেবারে শর্টকাটে আমি হইয়া শেষ করলাম যাতে হরিয়া মা বাবা বড় নিয়ামত, মা বাবা বড় নিয়ামত রে আমার ভাই। আমার আল্লাহ কুরআনের মধ্যে আরেকটা আয়াত কইছেন, আয়াতটা আপনারা শুনাইয়া দিলাই। রব্বুল ইজ্জতে ফরমান ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মুসলমান শুনো, মা বাবার তোমরা হাঁকাইও না, অর্থাৎ দমক মারিও না, চোখ বড় করিও না, তোর মুখ গরম করিও না, খবরদার আমার আল্লাহ কইতরা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। একবার নম্রতা, ভদ্রতা, সভ্যতার সহিত মা বাবার লগে আচার ব্যবহার করো, নরম নরম ভাষা করো, মা বাবার যত্ন করো, মায়া করো। লগে লগে আমার আল্লাহ শিখাইয়া দেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবে একবার বড় সাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও কথা দিয়ে আমার আল্লাহ বুঝায় তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি যখন ছোট আসলাম আমার মুখের মধ্যে শুধুমাত্র শব্দ হলো ওয়া ওয়া, আর কোন শব্দ নাই। মাও ডাকতাম পারি না, বাবাও ডাকতাম পারি না, ভাত খাইতাম হইতাম পারি না, মশাই কামড়াইরা হইতাম পারি না, গরম হইতাম পারি না, ঠান্ডাও হইতাম পারি না, খালি ওয়া ওয়া শব্দ ছিল। এই শব্দটা শোনার সঙ্গে সাথে আমার মায় বুঝিলাইছেন আমি পানি খাইতাম না, ভাত খাইতাম না, গরম লাগছে না, ঠান্ডা লাগছে না, দুধ খাইতাম না, কুরু লইতাম। লগে লগে আমার মায় বুঝিলাইছেন, বুঝি আমারে হৌ খামর মধ্যে আমার মায় আমার লিপ্ত করে দিছেন, আমার খান্দা বন্ধ হয়ে গেছে গিয়া। আমার আল্লাহ ফরমান বান্দারি ও যে সময় তুমি নিরাশ্রয় আসলাই, কোনো আশ্রয় নাই, তোমার মা তোমারে মায়া করছেন, তোমার মায় তোমার যত্ন করছেন, তেল মাখাইছেন, 2.5 বছর দুধ খাওয়াইছেন, আর দীর্ঘ 8 বছর তোমার মেতর আসলা, আর এরপরে তোমার লাগি মায়েরও খাইছেন, গাইলো খাইছেন, তোমার লাগিয়া কত কষ্ট নির্যাতন মায় ভোগ করলা, সারা রাত তোমার মায় ঘুমাইলা না। ওখান কইতে গিয়ে আমার আল্লাহ বুঝাইতা মুসলমান শুনো, খেলে তোর মারে মায়া করবে না। তোর মা যখন তোর 10 মাস পেটে লইয়া দুনিয়ার জমিন ছিল, এই 10 মাস একটা রাত তোর মায়ের পেট ভরি খালি খাইতে পারছে না। এক রাত পেট ভরি খালি খাইতে না পারার কারণে আমি আল্লাহ 10টা মাস নফল রোজা রাখলে যতক্ষণ সওয়াব দান করতাম, অতক্ষণ সওয়াব আমি আল্লাহ তাআলা তোর মার নামায় আমল দান করছি। সুবহানাল্লাহ। তুই 10 মাস পেটে থাকার কারণে 10টা মাস মা রাত ঘুমাইতে পারছে না, আধা রাত মা ঘুমাইছেন, পেটের মধ্যে লাত মারছে, মায়ের বেদনা বলছে, ঘুম ভাঙে গেছে, আম্বুর গলা দিয়া বই গেছে। বাবা কইতা কি তো হইলো ঘুমাস না কেনে? বলে বাচ্চা পেটো লাত্তি মারার কারণে পেটো বেদনা উঠে গেছে রে স্বামী, তুমি ঘুমাও, আমার আর ঘুম হইতো নাই। আমার আল্লাহ ফরমায় ও দুনিয়ার মুসলমান শোনো, বিগত 10টা মাস ঘুমাইতে না পারার কারণে
আমি আল্লাহ তোর মারে উপহার দিয়া দিলাম, সারা রাত নফল ইবাদত করলে যতক্ষণ সওয়াব হইতো, আমি আল্লাহ তোর মা বাবার নামায় আমল তখন সওয়াব দান করলাম। সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহ তখন করলাম, তাহলে তুই এখানে তোর মারে বাবার সম্মান করবে না, ইজ্জত করবে না। খবরদার সাবধান। আমার আল্লাহ ফরমায়, মা বাবার নাফরমান, একেবারে মা বাবার নাফরমান, মা বাবার বদদুয়ার পাত্র যে ব্যক্তি হইবে, এতে আল্লাহর ওলিও খানায় কায়বা মসজিদের ইমাম হইত, জাহান্নাম ছাড়া রক্ষা নাই। জাহান্নামে যাওয়াও লাগবো, জান্নাতের হাওয়া বাতাস সইত নাই। ও কথাটা কইয়া আল্লাহ কইতা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি তোমার মা বাবার লাগি দোয়া করো। আল্লাহ, ও আমার আল্লাহ, কইতা আল্লাহ, ও আমার আল্লাহ, আমার মা আমার বাবা অন্ধকার খবরে আল্লাহ, আয় আল্লাহ উপরে মাটি, আল্লাহ ডাইনে মাটি, তলে মাটি, বামে মাটি, চতুর্দিকে আন্ধারি। আমার মা বাবা আল্লাহ, আমরাও নাই, কোনো সহায় নাই, দুনিয়ার কোন পুরুষ মহিলা আমরা মা বাবার দ্বারাও নাই। আল্লাহ জানি আর না কোন হালত আমাদের মারে বাবারে অন্ধকার গবরগুন ব্যবহার করতে। আল্লাহ যারা আমার মা বাবা আমার মায়া করছেন, আয় আল্লাহ আমরা দোয়া করি, আর তুমি অন্ধকার খবর আমার মা বাবার তোলা মায়া করো। সুবহানাল্লাহ। ও কথা কইয়া জান্নাত তুমি খালি দোয়া করবা। আল্লাহ রাসূল ফরমাইতে দোয়া করার লগে লগে মুখটাকে ছাড়িলাই আমার ভাই হল বুজুর্গ হল, মুখটাকে ছাড়িয়া জমিনও পড়বার আগে আমার আল্লাহ কবুল করিয়া তোমার আমার মা বাবারে মাফ করে জান্নাত দিলাইব। সুবহানাল্লাহ। ওটা লাগি বাইরে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়িয়াছো। আওলাদে শুকুর পানি কালোর আগে কানোয় আইতে দেরি, কিন্তু দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওটা লাগি আমার ভাই খুব সুন্দর ভাষা কথা। আমার ভাই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বড় দরজার আলী, যেন বেহেশতি জবর কিতাব লেখছেন আমার ভাই হল বুজুর্গ হল, কুরআন এবং হাদিস কোনে বাঁচিয়া চুনিয়া চুনিয়া আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, যে বান্দা বান্দিয়ে বেটা বেটিয়ে বাচ্চা বাচ্চিয়ে মা বাবার খিদমত করব, তারে 5টা পুরস্কার দান করা হইব নগদ। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা। এই 5টা পুরস্কারের নাম আমি কইতাম স্যার। আমার ভাই হল বুজুর্গ হল, এই 5টা পুরস্কার নাম আপনারা শুনিয়া যাইতে রাজি আছেন কিনা? আছেন তো ইনশাআল্লাহ? ও 5টা পুরস্কার হইয়া আমি আমার ওয়াজ শেষ দিলাম। ভাই হল লম্বা সময় যার আপনারা কইয়া হুজুর কইলা 10 মিনিট, যার গিয়া এখন থেকে 30 মিনিট আসলে এটা ওয়াজ হইল, কিন্তু সময় লাগে। যাই হোক, এই 5টা পুরস্কার আমি কইলে আপনারা খুব খেয়াল করে হলো কাতুলা। ওগুন কইবার আগে আপনারা পুরো সুন্দর করে 3বার জিকির দোকা জুড়ে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আচ্ছা, এখন 5টা হলিলা পর আমি দোয়া করলিতাম। 5টাটা কি আমার ভাই হল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে বুঝাইবা, আলিম হলে বুঝাইবা। আমার ভাই অত বড় দরজার আলিম রে ভাই, এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এবং ফিকহ, আমার ভাই কুরআন এবং হাদিস এর মাসলাগুলো চুনিয়া নিয়া তাই একেবারে সুন্দর করে লেখছেন, কোনো সন্দেহ নাই। কইছেন যেন মা বাবার খিদমত করবা, এনে দুনিয়ার জমিনও 5টা নগদ পুরস্কার দান করা হইব। ওটা লাগে বাইরে আজকে এই 5টা পুরস্কার শুনিয়া আজকে রাত তলে যারা মা বাপ জিন্দা আমরা খিদমত করতাম জুড়ে হোক ইনশাআল্লাহ। আর যারা মা বাপ নাই এরা লাগে দোয়া করতাম, করবো না ইনশাআল্লাহ। আমার ভাই তুমি আমি তো একেবারে আদনা দরজার মানুষ। ও মুসলমান, আল্লাহর এক নবী সারায় নাম নবী মুসা কালিমুল্লাহ। খুব জোরে নজওয়ান হলো সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর এক নবী নানি।
কলিমুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর লগে তাই কালাম কথা, আল্লাহ এখন এক কথা তাই দুই কথা। টান গরম নবী, ওলা গরম আসলা। মুসা নবীর রাগ উঠিলে মাথা চুল গজিয়া টুপি ফারিয়া বার হইতো, শৈল্যর মধ্যে সমল উড়িতা সমল, রাগ উঠার লগে শৈল্য রুম গজিয়া সমল আর খাতা ফারিয়া গে বার হইতো। হোকা সুবহানাল্লাহ। কত গরম নবী বুঝবে জানি, যে নবীজি একবার লাঠি আইতা হাতের মধ্যে লাঠি এগো, আল্লাহ কথা মুসা তুমি তোমার আতো কিতা, ও মুসা তোমার আতো কিতা, তার আতো তো লাঠি এগো, তাই কইতা লাঠি, ও তো শেষ নিবা। আমার তো কই হুজুর আমরা আতো কিতা কইলাম রুমাল, ও তো শেষ নিবা। মুসা ইতা না, তাই কইলে এগো আমার লাঠি, এগো দিয়ে আমি বর দিয়া দিয়াটি, এগো দিয়ে আমি গাছর ছাগলের ফাত্তা গাছ লাগি ফাত্তা ফাড়িয়া ছাগলরে খাবাই, রাস্তার মধ্যে খাটা ফাইলে সরাই, এগো দিয়ে আমি বিভিন্ন ধরনের কাম কাজ করি, আর কিছু কোন শয়তানি ফাইলে আর উভিটি। সুবহানাল্লাহ। মুসা রে আল্লাহ ফরমাইলা, রে মুসা তোমারে কইলাম এক কথা বাবা, তুমি আমার এখানে ছয় কথা হইলাই। আমার মুসা নবী হয় আল্লাহ, তুমি আমার মাসুক আর আমি তোমার আশিক। হায় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, একবার যে তুমি আমার লগে মাতিলাই আর একবার মাত পায় কি না, ও কারণে রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিমিন, আমি মাতর সুযোগ পাইয়া মাতটারে লম্বা হইছে, তুমি আর একবার মাতিবাই, আমি মুসার কলিজা ঠান্ডা হইব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मज़ेदार नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। तो लाशी का निर्माण जायो। ओ मूसा नबी फरमाइला अल्लाह রব্বুল আলামিন, তুমি আমারে তো নবী বানাইলাই, রাসূল বানাইলাই বলে জিও। ও আল্লাহ আমারে তুমি মুসা কলিমুল্লাহ বানাইলাই বলে আল্লাহ রে, দুনিয়ার জমিন আমি চাই আমি দেখতাম সাইয়ার, আমার জান্নাতের সঙ্গী সাথী আমার বন্ধু হারে বানাইছো। বনি ইসরাইলের ভিতরে যদি এই মানুষটা বাঁচিয়া আছে, তুমি আমারে দেখাও, নাইলে আমার কলিজায় মানে নাই। আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলা, রে মুসা তুমি আমার নবী, আমি তোমার আল্লাহ। ও মুসা তুমি জান্নাতের বন্ধু দেখাইনি বলে আমার আল্লাহ এখন বলে ইসরায়েলের মধ্যে লোকটা বাঁচিয়া আছে, অমুক বাজারের মধ্যে যাও, কাল সকালে উঠিয়া গিয়া দেখবা একটা মানুষটা ছাগল কাটে আর মাংস বেছে, ও মানুষটার ভাই তুমি সারাদিন চোখ দিছাইও। মুসা নবী বাজারে গেছেন, গিয়া দেখুন একটা মানুষ না বড় খালা, মাথার মধ্যে চুলগুলা কিকলি কিকলি চুল। মুসা নবী মানুষটার ভাই সাইন, কিন্তু ভালো লাগে না, মানুষটা দেখার সুন্দর নাই। এই মানুষটাই মুসা নবীর তো চিনে না, কইল ভাই দেখি তুমি সকাল 7টা তনে এখন 10টা বাজে গেল, আমার খালি চাইতেই আছো। মুসা নবী ফরমাইন, ভাইজান আমার মনটা কয় আমি সারাদিন তোমার ভাই চাইতাম, তুমি ইজাজত দিবাইনি। আল্লাহর বান্দা কয় আমি তো অত সুন্দর মানুষ নাই, আমার ভাই চাইয়া আপনার লাভ গীতা বলে লাভ আর লসিতা আমি বুঝবাই, আর ইজাজত খান খালি চাই। বাবা বাইরে তোমার ভাই আমি চাইতাম, তুমি নারাজ হইও না। আল্লাহর বান্দা খসাই বেড়ে হলো ভাই, আমার ভাই চাইলে আমি নারাজ হইতাম নাই, তবে মা তুই আমার মতো খালা সিয়া মানুষ, আমার মতো না পছন্দ মানুষ, দেখতে অত খারাপ মানুষ, আমার মতো গুনাহগার মানুষ পৃথিবীর জমিনও নাই। তুমি অত সুন্দর মানুষ, তোমার চিনি না, তুমি আমার ভাই চাইয়া তোমার কি লাভ? মুসা নবী হইলা লাভ লস আমি বুঝি পাই, কেবলমাত্র আমি তোমার ভাই চাইতাম, চাই ইজাজত বেটা হইল ইজাজত দিলাম। মুসা নবী ও যে চোখ ফলাইলা, আল্লাহর বান্দা কিতাব সাক্ষী, মুসা নবী চকুর ফাত্তা না মারিয়া সন্ধ্যা পর্যন্ত বেটার মুখে দিয়ে চাইতে রইলা। সুবহানাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত নবী মুসা আল্লাহর বান্দার চাইতে রইলা, চকুর ফাত্তা না মারিয়া। লগে লগে মুসা নবী আলাইহিস সালাম সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর বান্দার মাংস বেচা কিনা করিয়া সব আটাইল, সামান্য মাংস বারিক বারিক করে কাটিয়া ডুঙ্গাটার মধ্যে লইয়া তলিত ভরিয়া। এখন মুসা নবীরে কয়, ভাই আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আর কি তুমি আমার চাইবার সময় আসেনি? মুসা নবী আলাইহিস সালাম ফরমান, বাইরে আমি আপনার বাড়ি খানো আজকুর রাত রইবার লাগি দাওয়াত সাইয়ার, ইজাজত খান সাইয়ার। ও বাইরে তুমি আমার তোমার বাড়ি খানো নাও, তাহলে তোমার বাড়ি খানো আমি একবার যাইতাম, তুমি কিতা করো আমি দেখতাম। হযরতে মুসা ফরমান, আল্লাহর বান্দা কয়, আরে ভাই
মানুষ বড় পরেজগার দেখা যায়। আমার পাঙ্গা পাঙ্গা বাড়ি, তোমার বইবারও জায়গা নাই, খাওয়াইবারও জায়গা নাই রে ভাই। ও ভাই আমার বাড়ি গিয়া তুমি কিতা করতাই রে বন্ধু? আমার তো অন্য তুমি সকাল থেকে দেখছো, এর বাদেও তোমার হাউস মিটিছে না নি? মুসা নবী এখন আমার হাউস এখনো মিটিছে না, আমি চাই তুমি বাড়ির গিয়া কিতা করো, হক নাই দেখার বাদে আমার হাউস মিটিব, এর আগে হাউস মিটতো না। সুবহানাল্লাহ। যেমনে কইছই কোরআন লগে আল্লাহর বান্দা হইবা মুসাফির যাইতে পারো, তবে মা তুই আমার বাড়ি তো বান্দা, তোমার বালা খানিও দিতাম পারতাম নাই। মুসা নবী ফরমান খানিরও দরকার নাই, বসারও দরকার নাই, চলো। এখন তো মুসাফির বেটা আগে মুসা নবী করে গেছেন। গিয়া যখন জুফরি মুগা বেখান ঘর, এই ঘরের ভিতরে মুসা নবীর আল্লাহর বান্দা একটা রুমের মধ্যে বসাইয়া রাখছে। আর হো কসাই বেটা আপনার ঘর হামাইছন, হামাইয়া সারার আগে তলি মনি বুসকা সারা তৈছন, সুন্দর করে মাংস যাতেন কাটা, ওখানে সারার পয়লা বুনা করছন। বুনা করিয়া আল্লাহর বান্দা খান রুমের ভিতরে হামাইছন। মুসা নবী থেকে সারা যাত্রা রুমের ভিতরে হামাই যখন চামড়ার একটা বেগ তোলা বড়, আর বেগটা লোকটা বেগর উপরের মধ্যে এখানে কাপড় দেবা, বেগ কোন তলে লামাইছন। লামাইয়া বেগর ভিতরে তলে একটা বেটি মানুষ বার করছন, যেমন 10 বা 8 বা 10 কেজি ওজন হইব। সুবহানাল্লাহ। বেটির কেবল মাত্র আমার ভাই জানটা খালি লয়ে চৌকে দেখুন না, কানেও হলেন না, বেটির জবানও নাই, বালা করি মারতেও পারেন না, একেবারে কমজোরি, হাঁটা বাটার কোন রাস্তা নাই। ও অবস্থায় একেবারে হাড্ডি হাড্ডি, শরীরের মধ্যে মাংস বলতেই নাই। ও বেটিটারে বার করিয়া কষাই বেটায় মাংসর ঝুল বানাইয়া তার নিজে সিবাই মাংস গুলা ও বেটির মুখে দেন, মাংসর ঝুল দে খাবাইয়া সুন্দর করে কত সময় খাবারের বাদে বেটির তো বালা করে জবান নাই, বেটি অকল্লা জোড়া লাড়ে, আমি আর খাইতাম নাই। কষাই বেটায় মুখ সুন্দর করে দুয়াইয়া বেগ বরিয়া তৈয়া, আবার বেগর মিত্রে আবার বরিয়া তৈয়া আইসন মুসা নবীর খেলমত। আইতে সময় ও কষাই বেটা তার মার হুমরা, মা ও মা তোমার খানি খাবাইলাম, তুমি জানো কিনা এখন মুসাফির আমার লগে আইসন রে মা, আমি মুসাফিরটা চাও দিছি না রে মা, গুয়াও দিলাম না মারে, মুসাফিরটা খানিও দিছি না, পানি এক গ্লাসও দিছি না, আমি আমার বিবিরেও চালাইছি না, আমার বাচ্চাই তোরেও চালাইছি না, আমি নিজেও খাইছি না, সারার পয়লা ভাই আমি তোমার খানি খাবাইলাম। ও মা তোমার যদি পেট পরে, তুমি যদি শান্তি হও, তারপরে মুসাফিরের খালি হবে, আমার খালি হবে, আমার বিবি বাল বাচ্চার খালি হবে। মা আমি মুসাফিরের কাছে যাই, আর তুমি দোয়া করিও। লগে লগে মায়ে তো চিনি লাইছে, আল্লাহ দিল খুলিয়া দিলাইছে, মায় হোম করতে বলে বুঝি লাইছে নবী মুসা তার ঘরের ভিতরে বুয়া খর। সুবহানাল্লাহ। মায়ের জবান খুলি গেছে, দোয়া করেন আল্লাহ আমার বুয়ায়, আল্লাহ তোমার নবী মুসার তো চিনে না, ও জবানের নবী মুসার আমার বুয়াই চিনে না, আয় আল্লাহ না চিনিয়া বেয়াদবি করছে, নবী মুসার খেদমত করেন না রে আল্লাহ। আল্লাহ আমার বুয়াটা হুয়া যাওয়া তোমার রহমতের নবীর চিনছে না, মুসা কলিমুল্লাহর চিনছে না। আয় আল্লাহ আমি মায়ের দোয়া করি, আর এই না চিনার কারণে আমার বাচ্চাটারে তুমি আযাব দিও না, আযাব দিও না। বলছেন এক দোয়া, 2 নম্বর দোয়া মা হয় আল্লাহ রে, আরে এখন দোয়া করি আর আমি সুযোগ পাইলাম, ও আল্লাহ দোয়া খান তুমি কবুল করবাইনি। লগে লগে মা হয় আল্লাহ রে, ও জবানার নবী মুসার লগে আমার বাচ্চাটারে তুমি জান্নাতের সাথী বানাইও। সুবহানাল্লাহ। যেমনে দোয়া করছেন মুসা নবী তুমি হুন্ত্রা সারা বেটাই সৈন্য জাগাত মুসা নবীর খেদমত আইয়া কইলা বাজান তুমি তোমার তো চিনি না, তোমার খানি পানি সব ব্যবস্থা করছেন। মুসা নবী কইলা ও ভাই আমি খালি খাইতাম না, আর আমি রুয়া তো আইছি না, তুমি আমার চিনো কিনা, তুমি চিনবার আগে তোমার জন্ম দুঃখ নিয়ে মা আমার চিনিয়া ফালাইছে। সুবহানাল্লাহ। আমি আর রইতাম না রে ভাই, তুমি আমার চিনছো না, কিন্তু তোমার অন্ধ মায় আমার চিনিয়া ফালাইছে, তোমার মায় দোয়া করছে আমি শুনিয়া নিলাম।
বাইরে কষাই বেটা আমার তুমি চিনজনি কষাই বেটা কয় না নজওয়ান আমি তোমার চিনি না মুসা নবী যে ফরমাইন ভাই কষাই রে আমি ও জবানার মুসা কালিমুল্লাহ যেমনে কইছই কষাই বেটা খাবার আরম্ভ কইন ভাই মুসা কালিম আপনি আমার ঘরে আমি আপনার সাথে বেয়াদবি করছি আমারে মাফ করিয়া দিও মুসা নবী কই মাফ চাওয়ার দরকার নাই আমি আইছি তোমার লগে মিলবার লাগিয়া তুমি সুসংবাদ হনো ও বাইরে আমি মুসার লগে তুমি জান্নাতের বন্ধু এক লগে তাহমু সুবহানাল্লাহ তোমার মার দোয়ার কারণে আমার আল্লাহ তোমার বন্ধু বানায়া জান্নাত দিব খেদমতে মা দরে পি দরে কুন সুবহান তাকে বাসি দরে দো আলম নেকে নাম খেদমতে মা দরে পি দরে কুন সুবহান তাকে বাসি দরে দো আলম নেকে নাম ওটা লাগে আমার ভাই তোমাদের ভাওখানা ধরিয়ে তুই না জোয়ান হলদে যদি তোমাদের মা বাপ দুনিয়ায় জমিনে জিন্দা ছড়িয়ে পাই আল্লাহর রাস্তে মা বাবার খেদমত খান করিও মা বাবরে মায়া করিও মা বাবরে যত্ন করিও মা বাবরে আদর করিও মা বাবরে সম্মান করিও কর্মত ইনশাআল্লাহ কর্মত ভাই ইনশাআল্লাহ আমার নবী যে খান দিয়া ডাক দিয়া আমার নবী যে ফরমাইছেন ইয়া আল্লাহ নবী যে সাহাবায়ে কেরাম হলেন মধ্যে লাশ কথা নবী যে সাহাবায়ে কেরাম হলেন মধ্যে যখন সাহাবী তোমরা তো জানো আমার মা নাই রে সাহাবী আমার 6 বছর বয়সে আমার মা মারা গেল জীবনে আমার মার মায়া পাইলাম না মার পেটে থাকা অবস্থায় 2 মাস আগে বাবা মারা গেল বাবার মায়া পাইলাম না মার মায়া পাইলাম না তোমরা তো জানো সাহাবী হন যে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি নবী যে হয় সাহাবী রে এটা কলমান যে নবী যে বুয়া সিটি রাখছয় সিটি লিখে নবী যে তাইফের জমিনে পাঠায় তাইফের জমিনে পাঠায় সাহাবী দিয়া দাও ও সিটিটা নিয়ে তাইফের এক বেটি ভাইবা নাম হইল হালিমা রে সিটিটা দিয়া আইও নবী সাহাবী হয় না নবীজি হালিমা রে সিটির দাম বিষয় কিটা বলে বিষয় বুঝতে না তুমি নিয়ে দাও ও সিটির মধ্যে লেখিয়া দিছেন নবী যে হালিমা তার শয়তান দুধ মা লেখিয়া দিছেন মা মার মায়া জীবনে পাইলাম না রে হালিমা তোমার বুকুর দুধ খাইয়া আমি নবীজি বড় হইছি মা তুমি তাই বড় জমিন গেলায় আর খেলে কুড়িয়ায় মরে ইয়া দেখিয়া যাও না মা গো তুমি মাঝে মাঝে আমার দেখিও লগে লগে হালিমা সিটি ভাইয়া 1 সেকেন্ড দেরি না করিয়া গুড়া আপনার মক্কা গুড়াই দিছেন সুবহানাল্লাহ গুড়াই দিছেন গুড়াইয়াও হালিমা উঠছেন উঠি আইতা যেমনে মোর মক্কা মাস জমা হযরতে হালিমা ফাইলেইতা আমার ভাই হল আমার বুজুর্গ হল একেবারে পাও সময় হয়ে গেছে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম আমার ডাক দিয়া হয় সাহাবা রে তোমরা বসো আমি দৌড়াসি আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছে গিয়া হালিমা যে রাস্তা আইতা সোনার নবীজি রাস্তার মধ্যে দাঁড়াই গেছেন সুবহানাল্লাহ নবীজি দাঁড়াই গেছেন দাঁড়াইয়া নবীজি দাঁড়াইয়া অপেক্ষা করেন সাহাবায়ে কেরাম ওই নবী গো জিন্দেগি দেখলাম না কোন মানুষ আইতে আপনি দাঁড়াইতে নবী আজকে একজন বুড়া বৃদ্ধ বেটি যায় আর আপনি রহমতুল লিল আলামিন রাস্তার মধ্যে দাঁড়াইলায় নবীজি হয় সাহাবী রে বুড়া বেটি হইও না এই বেটি আমার দুধ মা হযরতে হালিমা সুবহানাল্লাহ নবীজি লগে লগে দাঁড়ানো রুমাল আছিল রুমাল খান বিছাইয়া দিছেন হালিমা বইছেন নবীজি বইছেন বইয়া তোলা বাত কথা হইছে আবার হালিমা যাইতা গিয়া সাহাবায়ে কেরাম বলে হন নবী গো আপনার গার চাদর বিছাইতে দেখলাম না জিবরিল আলাইহিস সালাম আইলো গার চাদর আপনি বিছাও না আর একজন বুড়া বেটি হওয়ার কারণে আপনার মাথার ফাগুড়ি গার চাদর বিছাইয়া বুয়াইলায় আমার নবীজি ফরমাইন ও সাহাবায়ে কেরাম এই বেটি বুড়া না আমার দুধ মা এই বেটি আমার দুধ মা হযরত হালিমাতুস সাইদিয়া আমার নবীজি কইছে সাহাবারে শুনো শরীরের চামড়া এবং হাড্ডি রক্ত মাংস দিয়া মা বাবার জুতা বানিয়ে দিলেও হক আদায় হইতো না মার খেদমত করিও সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ কথা লাগি আমার ভাই এটা লম্বা ঘটনা আমার মা শেষ হয়ে গেছে 12টা বাজে গেছে গোবার সময় আপনারা যারা নজওয়ান হল রব্বাত সকল আমি একেবারে কাতর অনুরোধ করি আর মা বাবা আমরা কার জিন্দা আছেন দেখে হাত কান এক পাতা তুলে দেওয়া পাইছে নারে তাকবীর
নারায়ে তাকবীর। মা বাবার খেদমত করবো তো হোক ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। এটা মাই বাবার আওয়াজ তার বহুত আছে, মেঘ না তো এটাও পারছি না, সময় ওবার আর কত সময় আপনারা বইবার, ওবার সময় আপনারা অর্ডার লইছেন, এর গতিকে আবার মেইন মাছ সারা রইয়া গেছে গিয়া, যার কারণে ওর তুলার যদিও মাতিছি আপনারা আপনার তো বুঝি লইতে আরি যে মাই বাবার খেদমত করা আমরা লাগে একেবারে জরুরি, তো জরুরি, একেবারে জরুরি, ওয়াজিবের মতো মাই বাবার খেদমত করতাম। কবি ফরমাইছেন খেদমতে মা দর পিতর কোন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেক নাম, হোকা সুবহানাল্লাহ। এখন আমি আমার ভাই লাশ মা তৈব মসজিদ দিকার আপনার ফাঁকার মসজিদ না, এখানে রাস্তা কাম ফাঁকা নেই, হ্যাঁ নাকি তো কাম করার বাকি আছে, আছে সারার পয়লা আমি ভাবি আপনার আরে সারার লিয়ে দোয়া করবো আমার বিলাল ভাই মা বাবার লাগিয়া। বিলাল ভাই আসেন মা বাবা, হেলাল ভাই আসেন, আরে মা বাবা আসেন, তার চেহারা সুন্দর। যে কইলাম 5টা পুরস্কার, এগুলো একজনে দিবে চান্দা, ও ফার্স্ট একটা এক পুরস্কার কইম, এগুলো মারাত্মক পুরস্কার, জীবনে হুঁচ না অত সুন্দর পুরস্কার, হাদিস এবং কোরআনের মধ্যে সাবিত আছে। এর গতিকে আমার হেলাল ভাই তাই নইলা আমার ভাই হল বুজুর্গ হলে এলাকার মধ্যে হোক আর জায়গার মধ্যে হোক, জেলা হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা খবর পাইছি তোরা কম বেশ আল্লাহ তানে একটা তৌফিক দিছেন, এটা আল্লাহ দেন। আল্লাহ মানুষের তন দিয়াও চায়, মন দিয়াও চায়, চাই না চায় না, তুমি কাউকে হাসাও কাউকে কাঁদাও, এই কি তোমার শান, তোমারি মহিমা খুদা বুঝা বড়টান। তো এটা তো জান না আমার ভাই হল মসজিদ হইল আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, মুতাসা নবীজির ঘর। মসজিদ রে খেদমত করবাই, জালু দিবাই, আজান দিবাই, আকামত দিবাই, পাঁচ ওয়াক্ত জামাত করবাই। আল্লাহ দাতর কসম বান্দা তুমি জাহান্নামে যাইতাই, মসজিদে আগুলিয়া আল্লাহর সাক্ষী দিয়া ও মসজিদে তোমারে জান্নাত লইয়া লইব, সুবহানাল্লাহ। কথা লাগে সারার ফলে আমি সদকার ওয়াদ লইয়ান না, লম্বা করিয়ান না, সদকা দিলে কিতা হয় না হয় সারা আপনারা শুনছেন বছর বছর ওয়াজ সারাই যাবেন মোবাইল ও যাত্রা, খালিও এক শব্দ ব্যবহার করবো আর কোন শব্দ নাই। মানে সদকা আমার ভাই দিলে আল্লাহ রসুলের হাদিস তো আমরা মানি না ইনশাআল্লাহ। ও রাসূলুল্লাহ হাদিস আনছেন কথা সদকা তো তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর, সদকা দিলে হায়াত লম্বা হয়ে যায় আর মানুষের আপদ বিপদ বালা মুসিবত দূর হয়ে যায়। এই হাদিসের প্রতি বিশ্বাস আছে না ইনশাআল্লাহ। আরে একটা হাদিস আল্লাহ রাসূল ফরমাইছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানাইবাই গুয়া কি আল্লাহ তোমার লাগি জান্নাতের ভিতরে এখন জান্নাতি ঘর বানাই, হোক সুবহানাল্লাহ। কথা লাগি দুইটা হাদিস শুনাইলাম আর সদকার ওয়াজ বললে সময় লাগব গিয়া। আপনারা সর্বপ্রথম আমার ভাই হিলাল ভাই হায়াতুল লাগিয়া আর মা বল লাগে কোন ভাই বাকি রই যায় আর মানে একটা টাকা হইলো দিতাই যদি দেন দিছ না তুমি নিমো করা ইয়া ভাইয়া আতিকুল ভাই তো মা বলে কত 500 টাকা দিছেন আসলে আতিকুল ভাই আমার আজ দিকে আপনার বলো ভাই মাশাআল্লাহ। মা বল লাগিয়া আমি সারার কাছে অন্য খবর লাগি দিও না, মাই বাড়ির লাগি আর বাসনা 100 টাকাও নাম ধরে দিয়ে দিতাই। তো ইয়ার এটা কিতা লাগি গিয়ে দেখে লাস্টে কইয়া আমি দোয়া করব, এখন কইতাম না। আয় আল্লাহ আমার কামালউদ্দিন ভাই তার মা বাবার লাগি 200 টাকা, আমার আতিক ভাই 100 টাকা। আয় আল্লাহ আমার তৌফিক ইসলাম ভাই 100 টাকা। আল্লাহ খেদমতে মা দর পিদরে কোন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে মায়ার বাবে বাড়ি করে হুনতা আমার ভয় আমার লাগি 100 টাকা দিছে। ও খবরটা মায়ার আব্বাই হুনতা যে মুসলমানের ভয় মাটির শব্দ মার খানে হইতে আমার সোনা মুসলমানের ভুয়া তুমি ইমান দিয়ে দিতে হতায় নাই। আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন জীবনের মধ্যে আর কোনটা তোমার কাছে চাই না, এখন কথা চাই আর আল্লাহ গো আমরা সকলের তাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আসমানে দরিয়ায় যত মুমিন মুসলমান পৃথিবীর জমিনে তুমি সারারে মাফ করিয়া দাও। আল্লাহ যত মুসলমান কবর বাসিন্দা আদম নবী তো নাইসকুর তারিখ সারারে মাফ করে জান্নাত বাসিন্দা বানাইয়া দাও। যত মুসলমান বাড়িয়ে ঘরে সিভিল হাসপাতালে বেমার গো মাওলা আল্লাহ তোমার কুদরতি ফাও করে ধরলাম মুসলমানের বেমার শিফা করিয়া দাও। আয় আল্লাহ সামনে আমরা বাচ্চাদের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় পরীক্ষা, আল্লাহ আমরা বাচ্চাদের গুণদারে উচ্চ উচ্চ শিক্ষা
শিক্ষিত বানাইও রে মৌলা আমরা লাগে সদকায়ে জারিয়া বানাইও আমরা নামাজি বানাও আমরা দিনদার বানাও আমরা ইমানদার বানাও আয় আল্লাহ আমরা মা বোনের করে পর্দা খুশিতে থেকে পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার ইমানদার বানাও আল্লাহ খাস করে পরবর্তীকারে আলম মাবুদ গো এই মজলিস খান তুমি কবুল ফরমাও মসজিদ রে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি মসজিদ কমিটি যত বাইন্দে সদকা দিছেন দিতে পারছেন না সারারে মাফ করে দাও যারা দিছেন গো মাওলা 5000 থেকে 1 টাকা পর্যন্ত যে যেটা পারছেন দিবা দিছেন আল্লাহ সারার মনের আশাখানে পুরা করিয়া সকলের দিলের জায়েজ মাকাসিদ রে তুমি কবুল করিয়া দুনিয়া আখিরাতের শান্তি বানাইও রে আল্লাহ আয় আল্লাহ আসরি মাহবুব গো লাশ সময় এখন কথা খুশিলাম রে আল্লাহ আমি জানি আর নাই মজলিস খার মা নাই খার বাবা নাই মওলা গো তুমি আল্লাহ কে দিছুরা পড়িতাম মা বল লাগি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা পড়িলাম রে দয়াল আমরা জনম দুগুনি মা বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা মার খবর জান্নাতের বাগান বানাও আল্লাহ আমরা আব্বার খবর জান্নাতের বাগান বানাও আয় আল্লাহ আমরা দুনিয়ার জমিনে তুই আমরা মাই বাড়ির লোহার গুরু দিবে যাইও না রে বল অন্ধকার হল আমরা মা বাপ তুই আইসি রে বাবুলা আল্লাহ ইয়া রহমান আমি ডাইনে বাবা মাটি বাতি নাই আল্লাহ তুই অবস্থায় আমরা মা বাবা তো আমরা দুনিয়ার জমিন আমরা তুই আমরা মা বাবার লোহার গুরু দিবে যাইও না আল্লাহ দুনিয়ার জমিনে তুই আমরা মাই বাবার আল্লাহ জাহান্নাম লেবাস ইন্দাইও না আল্লাহ তোমার কুদরতি বাহুদরলা জিন্দা হোকা মুর্দা হোকা আমরা মা আর বাবারে মাফ করে দেবে রে আল্লাহ আল্লাহ সে বলতে দান মারে 12 বছর বেড়ে করে বইছয় বাইরে বুঝতাম ইশারা রাত পানির গেলাম দিয়া মা সামনে থাকতা আয় আল্লাহ জগৎ তো বড় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিম আয় আল্লাহ তান দাড়ি দিয়া মার পাওয়ার তোলা মুসিদ রে আল্লাহ মা কইলা ও ইমাম তুমি অত বড় ইমাম জগতের ইমাম সারা দুনিয়ার মানুষে তোমার ইমাম হয় রে বাবা ও ইমাম শাফি তুমি তোমার মুখর দাড়ি দিয়া আমি মায়ের ফল তোলা খেলে মুসরায় ইমাম শাফি হইল মাই আমার মুখ নবীজির সুন্নত দাড়ি আর আমার নবীজি ফরমাইছেন তোমার ফল তোলে আল্লাহর জন্নত নবীজির সুন্নত দিয়া আল্লাহর জন্নত খান সুন্দর হরিয়ার ও আল্লাহ ইমাম শাফির মতো মানুষ যদি মার করে দাঁড়িয়ে মজিলা রে মৌলা আয় আল্লাহ আমরা জিন্দগির বাইরে দিন কান্দ রইলাম না বাবরে রইলাম ও আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করো দাদা দাদি নানা নানিরে মাফ করো হল হলিরে মাফ করো আমরা বিভিন্ন বুদ্ধারে মাফ করো বনিন বুদ্ধারে মাফ করো আল্লাহ আমরা বড় ভাইয়ের খালাই ময়ান ভুবন তুমি সারারে গোষ্ঠী বখানদান দে মাফ করিয়া দিও আয় আল্লাহ আমার ভাইয়ের বুদ্ধা বড় মেহনত কষ্ট করিয়া জলসা খান তৈয়ার করছো আয় আল্লাহ জানি মালি যত ধরনের মেহনত করছেন ইমাম সাহেব থেকে নিয়া আয় আল্লাহ এটা মেহনত রে তোমার কুদরতিয়াতে কবুল করিয়া সারার মনের আশা খান পুরা করে দিও রে আল্লাহ মসজিদ কমিটি তনে নিয়া ওয়াজ কমিটি তনে নিয়া মসজিদ যত খাম কাজ করবার লাগে আমারি ভাই আল্লাহ ইয়া রহমান রাহিম সিন্নিরা ডেস্কিও দিবা আল্লাহ এর বাজার বহু পাইতে 5000 1000 2000 100 200 1 টাকা 10 টাকা করে দিছো এটা সব সদকার খবর আল্লাহ ও মুহূর্তে মদিনা পৌঁছিয়া দিও মদিনা সোনার নবীর খবর হইয়া হোক আমার 1400 বছর ভরর উম্মত সদকা দেবা ফাউরি সন্না আল্লাহ তুমি যা কইলাম কবুল ফরমাও আর অনেক কথা কর বাকি আছে রে আল্লাহ তুমি অহনাই তোমার কুদরত তলে কবুল আর মঞ্জুর ফরমাও আর সারার মনের আশা যেতাবিয়া তারা বইছেন জায়েজ তরিকায় সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও লাশ কথা গান কইলাম আল্লাহ বাড়ি করে মা বোন ইনটা বড় বড় বেমার আজার লইয়া আছে মা বোন তোরে বেমার আজার সেবা করে দিও আর বিশেষ করিয়া ইন্ডিয়ার মুসলমানদের সাহায্য করিও আমরা আসামের মুসলমান ত্রিপুরার মুসলমান আল্লাহ সব জায়গার গুজরাটের মুসলমান কাশ্মীরের মুসলমান সবার তুমি সাহায্য করিও মায়া করিও খাস করে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের আল্লাহ তুমি তোমার সাহায্য করো আল্লাহ তুলা তারে মায়া করো রে আল্লাহ ও আল্লাহ তুলা মায়া করো তুলা দয়া করো রে আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
हाँ